প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা আরেকটা প্রশ্ন করছি। এটা হচ্ছে 3.4 এর প্রশ্ন। ঠিক আছে, এটা আমাদের 2025 সালের আমাদের এটা 2025 সালের অঙ্ক। সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, 2025 সালের ফিজিক্যাল সায়েন্স। কত নম্বর প্রশ্ন? সেই প্রশ্নটা হচ্ছে আমাদের 3.4। কথা আছে 227 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 83.14 সেমি পারদস্তম্ভ চাপে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো। আর 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে দেখো টেম্পারেচার দেওয়া আছে 227 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 227 প্লাস 273 আমরা করবো কেলভিনে, তাহলে হচ্ছে 500 কেলভিন। ঠিক আছে, প্রেশার দেওয়া রয়েছে, যে চাপ দেওয়া রয়েছে 83.14 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। তো এটা সেন্টিমিটার দেওয়া রয়েছে, তো আমরা যে মিটারে যদি চেঞ্জ করি তাহলে 100 দিয়ে ভাগ, তাহলে 0.8314 মিটার অফ এইচজি। আমরা এসআইস পদ্ধতিতে করছি। এন দেখো, এন হচ্ছে আমাদের 14 গ্রাম নাইট্রোজেন, 14 গ্রাম নাইট্রোজেন মানে 1 মোল, রাইট। আর পি ইকুয়াল টু এনআরটি দিয়ে আমরা এটা আয়তন বের করব। পি ইকুয়াল টু এনআরটি, তাহলে পি ইকুয়াল টু এনআরটি বাই পি। এন হচ্ছে 1, আর হচ্ছে 8.314 এবং টি হচ্ছে 500 এবং পি কত রয়েছে? পি রয়েছে আমাদের 0.8314। দেখো আমরা দিকে 8314 10⁻³ এটা আমরা লিখতেই পারি ইন্টু 500, আর 8314 লিখবো, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, রাইট। তাহলে 500 এটা উপরে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 10⁻1, তাহলে আমাদের হচ্ছে 5000। তাহলে ভি হচ্ছে 5000 মিটার কিউব। অতএব নাইট্রোজেন গ্যাসের আয়তন হবে 5000 মিটার কিউব, এটা আমাদের উত্তর হবে। ঠিক আছে, তাহলে খুব সহজভাবে আমরা করলাম যে পিভি গুলো এনআরটি বসিয়ে দেবো ভ্যালুগুলো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এন হচ্ছে 1, আর হচ্ছে 8.314 ইন্টু টি হচ্ছে টেম্পারেচার 500 কেলভিন, আর পি হচ্ছে 0.8314 এটা দেওয়া আছে। ঠিক আছে, পি এই যে 83.14 সেন্টিমিটার দেওয়া আছে, তো মিটারে করলে কথা হবে 0.8314, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5000 মিটার কিউব। ঠিক আছে, তাহলে এটাই আমাদের উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।